মোহর রোজ সকাল ৮:৫০-এর কল্যাণী লোকাল ধরে অফিস যাওয়ার জন্য। সেটা আজকের কথা নয়, যবে থেকে চাকরি করছে ওই ট্রেনেই অফিসে যায়। অফিস বদলেছে একবার দুবার, কিন্তু ট্রেনের সময় একই রেখেছে। কারণটা হলো সহযাত্রী। বিয়েটা একই জায়গায় হওয়াতে বিষয়টা সুবিধা হয়েছিল। তবে অন্য ট্রেনে গেলে সেখানেও একই রকম ভাব জমাতো মোহর। বড্ড মিশুকেও। আর খুব মিশুকে বলেই যাতায়াতের পথে ওর অনেক বন্ধু। হন্তদন্ত হয়ে স্টেশনে উঠতেই খেয়াল হলো ছেলেটা ওঠার মুখেই দাঁড়িয়ে আছে। মোহরকে দেখে এমনভাবে তাকালো যেন ওর জন্যই অপেক্ষা করছে। ইদানিং খেয়াল করছে মোহর এই ছেলেটা কল্যাণীর সময়ই স্টেশনে এসে দূর থেকে ওকে ফলো করে। মোহর যথেষ্ট উজ্জ্বলভাবে সিঁদুর পরে। ছেলেটা কি অন্ধ, নাকি এদের কাছে বিবাহিত অবিবাহিত কোনো ব্যাপার না? সহ্য হয় না আজকালকার ছেলেদের। হয়তো দেখো বাড়িতে বউ বাচ্চা সবই আছে। ভাবতে ভাবতেই ছেলেটাকে পাশ কাটিয়ে স্টেশনে ঢুকে পড়েছে মোহর। আজ দুদিন পর অফিস যাচ্ছে ও। সোমবার অফিস থেকে ফিরে দেখে ছেলের ধুম জ্বর। সেই ছেলেকে রেখে আর দুদিন অফিসে যায়নি। আজ আর জ্বরটা নেই দেখে অফিসে বেরিয়েছে। আরে মোহরদি! রুমকি প্রায় চিৎকার করে বলল। দেখি বোঝা যাচ্ছে দুদিন পর মোহরকে দেখে খুব খুশি রুমকি। সাথে সাথে প্রিয়া বলল, তাড়াতাড়ি এসো, ট্রেন ঢুকছে প্রায়। মোহর যেন দৌড়াচ্ছে। মিনতিদি বলল, আরে আসতে আয়, ছেলে ঠিক আছে তো? দুদিন আসেনি মোহর, এরা সবাই ফোন করেছে। মোহর যেন গ্রুপের প্রাণভ্রমরা। জানিস, আজ গায়ত্রী সাউথ কটনগুলো আনবে, সাথে লিপস্টিকও। মিনতিদির কথায় মনে পড়ল দুটো বাদামি শেডের লিপস্টিক ওকে কিনতে হতো। আজকাল তো দোকানে যাওয়াই হয় না, গায়ত্রীদির থেকেই নিয়ে নেবে না হয়। ছেলেটা এবার মাধ্যমিক দেবে, যেটুকু পাশে থাকা যায় আর কি। মোহর দেখল ছেলেটা একদম কাছে এসে দাঁড়িয়েছে, প্রায় লেডিসের কাছে। ট্রেন আসলে সরে যাবে ভেবে কেউ কিছু বলছে না। মোহরদি, ছেলেটাকে কি চেনো? রুমকি জিজ্ঞেস করতেই না বলে দিল মোহর। কিন্তু খারাপ লাগলো। ওর এমন অদ্ভুত ব্যবহার সবার চোখে পড়ছে। স্কুল কলেজে এসব ভালো লাগতো, কিন্তু এখন মোটেই ভালো লাগছে না, বিরক্ত লাগছে মোহরের। আজ জানতেই হবে 15 দিন ধরে এই নাটকটার মানে কি। মোহর একটু পিছিয়ে গিয়ে ছেলেটার পাশে দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞেস করল, দাবিটা কি? ছেলেটা যেন অপেক্ষাতেই ছিল। সাথে সাথে বলল, বউ বাচ্চা নিয়ে সুখের সংসার, সেরকম কোনো দাবি নেই। বলেই একটা কাগজ এগিয়ে দিল মোহরের দিকে। ট্রেন ঢুকছে। স্টেশনে বেশ ভিড়। এই সময় সবার নজর শুধুই ট্রেনের দিকে। কেমন স্কুল স্কুল ফিল হচ্ছে মোহরের। কাগজটা নেবে কি নেবে না ভাবতে ভাবতেই নিয়ে নিল। ততক্ষণে ট্রেন ঢুকে গেছে। হুড়মুড় করে সবাই উঠে পড়েছে। মোহরও উঠে পিছন ঘুরতেই দেখল ছেলেটা দাঁড়িয়েই আছে। মানে এই ট্রেনে উঠবে না, পিছনেই ব্যারাকপুর লোকাল, যথেষ্ট ফাঁকা থাকে, হয়তো ওটায় যাবে। ট্রেনে উঠতেই সবাই হামলে পড়ল গায়ত্রীদের ওপর। তার মাঝেই মোহর খুলে দেখল কাগজটায় একটা ফোন নাম্বার লেখা। তাড়াতাড়ি ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে নিল। চেষ্টা করলো বিষয়টা মাথা থেকে বের করে দিতে। সারাদিন অফিসে বড্ড দোলাচলে কেটেছে মোহরের। ফোন করবে ভেবেও করেনি। ডায়াল করতে গিয়েও রেখে দিয়েছে। কে জানে কি বলতে চায় ছেলেটা। বলল তো বউ বাচ্চা আছে, মোহরেরও ভরা সংসার। এইসব পরকীয়া মানেই কেচ্ছা। ছি ছি। এইসব ভেবেই অফিসে কেটে গেল। বাড়ি এলো, ঘর ভর্তি কাজ, জ্বরে ভোগা দুর্বল ছেলের সেবা, সব মিলিয়ে মাথা থেকে বেরিয়েই গেছিল ব্যাপারটা। আবার মাথায় এলো যখন ছেলেকে ঘুম পাড়িয়ে সবে চিরুনি নিয়ে চুল বাঁধতে বসেছে। পাশে সমীরণ বসে টিভিতে খবর দেখছে। ঘুমানোর আগে এটাই ওদের রুটিন। কে ও, কি চায়, কি করে জানবে ছেলেটার নামটা? এইসব ভাবছে মোহর। হঠাৎ মাথায় এলো মোবাইলে ট্রু কলারে তো দেখতে পাবে। তাড়াতাড়ি ব্যাগ থেকে কাগজটা বের করে নাম্বারটা ডায়াল করেই কেটে দিল। একটু ভয়ে ভয়েই করল, এত রাতে রিং হয়ে গেল না তো? দেখল সমীরণও মোবাইলে ব্যস্ত। এবার ট্রু কলারে গিয়ে দেখতেই দেখল নাম লেখা
শ্রীজাত। খুব উদ্বিগ্ন হয়ে উঠল নামটা দেখে। এটা কি সেই শ্রীজাত সামন্ত, সন্দীপন স্কুলের? কি করে হবে? ক্লাস 2 এর সেই গোলগাল ছেলেটা এরকম রোগা পাতলা কি করে হলো? একটু ভেবেই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপটা খুলল। সেখানে দেখলো দুটো বাচ্চার একটা পুরনো ছবি দেওয়া। বোঝা যাচ্ছে হার্ড কপি থেকে ছবিটা তুলে লাগানো, যথেষ্ট ঝাপসা। কোনো রকমে টেনে বড় করে দেখলো, আরে এটা তো মোহর আর শ্রীজাতর ছোটবেলা। সন্দীপন স্কুলে ক্লাস 1-এ দৌড়ে যৌথভাবে প্রথম হওয়ার প্রাইজ নেওয়ার ছবি। ক্লাস 3-তে বাবার বদলি হওয়ায় চলে গেছিল ওরা। কত কেঁদেছিল সেদিন দুজনে। মনে আছে সেদিন স্টেশনে ছাড়তেও গেছিল ওদের। দাঁড়িয়ে দেখেছিল ওর ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তারপর আস্তে আস্তে বড় হওয়া, হাজারো স্মৃতিতে চাপা পড়ে যায় শ্রীজাত। বড় হয়ে কত খুঁজেছে মোহর, ফেসবুকে, টুইটারে, এমনকি লিঙ্কডইনেও। চোখ দুটো ঝাপসা হয়ে গেল ওর। টাইপ করল, তোকে কত খুঁজেছি জানিস? কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো, তাই তো আবার ফিরে এলাম। মোহরের চোখ ফেটে জল চলে এলো আবেগে। দীর্ঘদিনের স্মৃতির ঝাঁকে ঝাঁকে খুঁজে পাওয়ার আনন্দ, শৈশবের বন্ধুত্বের উষ্ণতা, আর আজকের অদ্ভুত মিলনের রোমাঞ্চ, সবই একসাথে ঢেউ খেলে যাচ্ছে। ট্রেনের চাকা ধীরে ধীরে ঘুরছে। ওর সেদিনের চলে যাওয়া ট্রেনটা আবার প্ল্যাটফর্মে ঢুকছে। চোখের সামনে ভেসে এলো ওদের হৈ হৈ করা কাণ্ডগুলো, লাফালাফি, মারামারি। কিন্তু সামনে সমীরণ ঘুমোতে যাওয়ার জন্য ডাকছে। তাড়াতাড়ি উঠে গেল মোহর, লুকিয়ে ফেলল শ্রীজাতকে।